তোমরা সকলেই জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সামনে। তবে এখনো পর্যন্ত তোমরা ভৌতবিজ্ঞানের সাজেশান খুঁজে পাচ্ছ না? দুশ্চিন্তার কিছু নেই। আজকে আমি তোমাদের সাথে ভৌতবিজ্ঞানের ফাইনাল সাজেশানগুলি নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা 100% রয়েছে। তাহলে আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমাদের ভৌতবিজ্ঞানের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা ফিজিক্যাল পার্ট এবং একটা কেমিস্ট্রি পার্ট। আজকে ভিডিওতে আমরা শুধু ফিজিক্যাল পার্টটাই আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের কেমিক্যাল পার্টটার সাজেশান দেবো। তো ফিজিক্যাল পার্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেই চলো। তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে তোমাদের পড়তে হবে স্থিতিশীল উন্নয়ন কী, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা, স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো, গ্রিনহাউস এফেক্ট কী এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তর দুটির নাম লেখো। এরপর তোমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা। এখান থেকে তোমাদের পড়তে হবে গ্যাসের আচরণ সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটা দাও, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সাধন এবং বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য লেখো। তোমাদের বলে দেই, পাশে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা আগে কমপ্লিট করে নিও। এরপর তোমাদের রয়েছে কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়। এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তাপের ঘটনা সমূহ। এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো দেখে নেই চলো। ফার্স্ট, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ। নেক্সট, তাপীয় রোধ কাকে বলে, রাশিমালা ও একক লেখো। এরপর তাপীয় রোধাঙ্ক কি, তাপীয় রোধাঙ্কের মাত্রা সংকেত। এরপর তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য বৈসাদৃশ্য। এরপর কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সময় শুধুমাত্র উষ্ণতার উল্লেখ থাকে কেন। এরপর কোন শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হয়। এরপর 8 নম্বর রয়েছে তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে পার্থক্য লেখো। এরপর দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা রয়েছে আলু। আলু থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। ফার্স্ট যে দুটো কোশ্চেন আমি দিলাম এটা কিন্তু তোমরা ভালোভাবে করে রেখো, এই দুটো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। প্রথমটাতে আর ইজিক্যাল টু 2 প্রমাণ করতে দিতে পারে, অথবাতে ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস কোণ এ, এটা প্রমাণ করতে দিতে পারে। এরপর হাইপার মেট্রোপিয়া কি, রৈখিক বিবর্ধন কাকে বলে, গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখা কেন, রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী। তোমরা 9 নম্বর কোশ্চেনটা আমাকে একটু কমেন্টে অ্যান্সারটা জানিও তো, আমি দেখতে চাই তোমরা কেমনভাবে প্রিপারেশান করছো। নেক্সট কোশ্চেন, দীর্ঘদৃষ্টি কি, এর কারণ এবং এটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা উচিত, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়। এরপর তোমাদের ফিজিক্যাল লাস্ট যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে চলতড়িৎ। এখান থেকে তোমাদের পড়তে হবে লেন্জের সূত্রটি বর্ণনা দাও, ওহমের সূত্রটি বর্ণনা করো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো, ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। তো এগুলোই ছিল কিন্তু তোমাদের ফিজিক্যাল পার্টের ফাইনাল সাজেশান। এর পরের ভিডিওতে আমি তোমাদের কেমিস্ট্রি পার্টের ফাইনাল সাজেশানটা দিয়ে দেব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও, যাতে তারাও ফিজিক্সে একটা ভালো নাম্বার পেতে পারে। এছাড়া তোমরা যদি তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের ফাইনাল সাজেশানগুলো না পেয়ে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে সেটা দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো।